নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতের সবজি দিয়ে আজও আমি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, নিরামিষ ভেজিটেবল চপ। এই শীতের সন্ধ্যার আড্ডা একদম জমে যাবে। খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর বিট গাজর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি ভেজিটেবল চপের জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব। স্পেশাল মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে ও 3টে শুকনো লঙ্কা আর 4টে ছোট এলাচ। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে। মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কড়ার মধ্যে 4 চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থাকতে কুচনো নারকেলগুলো ভেজে নেব। নারকেল কুচোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচো। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নের সাথে আদাটাও খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর এবং বিট। সমস্ত কিছু খুব ভালো করে একবার ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। বিট আর গাজর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু, আমি যেটা ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করা আলুটা আমি সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা খুব কম পরিমাণেই দিয়েছি বাইন্ডিং এর জন্য। এইভাবে চেপে চেপে খুব ভালো করে মিশাতে হবে যাতে সমস্ত কিছু ভালোভাবে মোলায়েমভাবে মিশে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা নারকেল আর বাদাম, আর দেব তার সাথে 1 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে আমি একটু শুকনো করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি। এবার আমি 1/2 পাতিলেবুর রস এই পুরের মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা আমি এই পুরের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থাকতে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা।
মশলাটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার সবার শেষে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভেজিটেবিল চপের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ভেজিটেবিল চপগুলো কোট করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো হাফ হাফ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আরো একটু জল লাগবে। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজিটেবিল চপগুলো কোট করে নেব। ভেজিটেবিল চপের জন্য যে পুরটা আমি করে নিয়েছিলাম, এইভাবে হাতে করে অল্প একটু নিয়ে একটু লম্বা আকৃতির গোল করে নেব। হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। এবার প্রথমেই আমি শুকনো ময়দায় ভালোভাবে কোট করব। এখানে ব্রেড ক্যাম্পও আমি নিয়ে নিয়েছি। এবার শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে পাতলা ব্যাটারের ওপরে ভালো করে কোট করে নেব। তারপর বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। আপনারা চাইলে একবার দিতে পারেন, আমি এখানে দুবার দেব। আবারও একবার পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপর আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে দিয়ে কোট করে নেব। একটা তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। আবারও একটা ভেজিটেবিল চপ আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে ভালো মুঠো করে নিয়ে গোল করে নেব, একটু লম্বা আকৃতির করে নেব। এরপর আমি শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। তারপর পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এরপর আমি বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্যাম্পের ওপর ভালো করে কোট করে নেব। এইভাবেই আমি সমস্ত ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য রেডি করে নেব। সমস্ত ভেজিটেবিল চপগুলো আমার ভাজার জন্য গড়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়ায় তেল বসিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। খুব সাবধানে আমি একটা একটা করে দেব। ভেজিটেবিল চপগুলো 5-6 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এইভাবেই আমি বাকি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি ভেজিটেবিল চপ। আপনাদের ভেঙেও দেখিয়ে দিয়েছি। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।